আজ আমার আলোচ্য বিষয় বৌদ্ধ ধর্মের সংঘ ব্যবস্থা। তাহলে আমি আলোচনাটা শুরু করি। বুদ্ধ তার শিষ্যদের মধ্যম পথ বা মধ্যম পন্থা অনুসরণের নির্দেশ দিয়েছেন। তিনি চরম কৃচ্ছ সাধন থেকে তার অনুরাগীদের বিরত থাকতে বলেছেন। বুদ্ধ তার ধর্মমতকে গৃহী ও বৌদ্ধ সন্ন্যাসী বা ভিক্ষুদের জন্য প্রচার করেন। গৃহীদের গৃহে থেকে সংসার জীবনের মধ্যে সৎ আচরণ দ্বারা মুক্তির পথ তিনি নির্দেশ করেন। তিনি ভিক্ষুদের জন্য যে নিয়ম স্থির করেন, গৃহীদের জন্য তার থেকে আলাদা ও সরল নিয়ম স্থির করে দেন। গৃহীদের জন্য নির্দেশিত নিয়মের নাম ছিল গৃহী বিনয়। তার শিষ্য সন্ন্যাসীদের সংগঠিত করার জন্য বুদ্ধ সংঘ ব্যবস্থা গঠন করেন। বিনয় পিটকে সংঘ পরিচালনার নিয়মগুলি পাওয়া যায়। বৌদ্ধ সন্ন্যাসীদের নাম ছিল ভিক্ষু এবং সন্ন্যাসিনীদের নাম ছিল ভিক্ষুণী। প্রজাতান্ত্রিক রাজ্যগুলির আদর্শে বুদ্ধ সংঘের গঠন গণতান্ত্রিক নিয়মেই করেন। তিনি এজন্য তার উত্তরাধিকারী নির্বাচন করেননি। এক একটি অঞ্চলের ভিক্ষুরা তাদের নেতা নিজেরাই নির্বাচন করত। সংঘের ভিক্ষু ভিক্ষুণীদের সর্বপ্রথম শপথ নিতে হতো যে তারা বুদ্ধ ধম্ম ও সংঘকে মেনে চলবে। এজন্য প্রতি ভিক্ষু বা ভিক্ষুণী যে মন্ত্র পালন করত তা হল বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। ভিক্ষু ও ভিক্ষুণীদের স্বতন্ত্র সংঘ গঠন ও স্বতন্ত্রভাবে বাস করার জন্য বুদ্ধ নির্দেশ দেন। 15 বছর বয়স হলে তবে কোনো ব্যক্তি ভিক্ষু বৃত্তি নিতে পারত। ভিক্ষু ব্রত ধারণ করলে তার সম্পত্তির মধ্যে থাকত একটি ভিক্ষা পাত্র, 3 টুকরো বস্ত্র, একটি জলপাত্র, একটি তৈলাধার, একটি খুর, একটি লাঠি ও কাপড়, সেলাইয়ের জন্য একটি সূচ, একটি সজ্জা ও একজোড়া চটি। ভিক্ষুকে মস্তক ও শ্বশ্রু মুড়িয়ে চিবর ধারণ করতে হতো। প্রব্রজ্যা পাওয়ার পর ভিক্ষুকে কঠোরভাবে নিয়মনিষ্ঠা পালন করতে হতো। যদি তার শিক্ষক তার নিয়মনিষ্ঠা পালনে সন্তুষ্ট হতেন তবে তাকে উচ্চতর দীক্ষা বা উপসম্পদা দান করতেন। উপসম্পদা পাওয়ার পর সেই ব্যক্তি পুরোপুরি ভিক্ষুতে পরিণত হতো এবং পাতিমোক্ষের নিয়মাবলী অনুযায়ী জীবনযাপন করত। প্রতি মাসের 8, 14, 15 তারিখে স্থানীয় বিহারের অধীনে ভিক্ষুরা ও ভিক্ষুণীরা সমবেত হতো। যদি তারা এর মধ্যে কোনো ভ্রষ্টাচার করত তাহলে তা সর্বসমক্ষে স্বীকার করত এবং এজন্য পাতিমোক্ষ অনুসারে প্রায়শ্চিত্ত করত। ভিক্ষুরা ভিক্ষা দ্বারা তাদের খাদ্য সংগ্রহ করতে পারত। তারা আহারের আমন্ত্রণ গ্রহণ করতে পারত, তবে তাদের আড়ম্বরপূর্ণ ভোজ গ্রহণ করা নিষিদ্ধ ছিল। বুদ্ধ ভিক্ষু সংঘের গঠনে গণতান্ত্রিক আদর্শ নেন। তিনি তার কোনো উত্তরাধিকারী নির্বাচন করেননি। সংঘগুলি স্বয়ংশাসিত ও স্বয়ংসম্পূর্ণ ছিল। কোনো কেন্দ্রীয় সংঘ বা মঠ তাদের নিয়ন্ত্রণ করত না। স্থানীয় সংঘের সদস্য ভিক্ষুরা সমবেত হয়ে ভোটের দ্বারা তাদের মত জানাত এবং মঠাধ্যক্ষ নির্বাচন করত। বুদ্ধের নির্বাণ লাভের পর তার শিষ্যরা
তার বাণীগুলিকে সংকলন করার জন্য কয়েকটি ধর্ম সঙ্গীতি বা সম্মেলনের আহ্বান করেন।